নির্বাহী আদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের পরিণাম ভয়ঙ্কর, সতর্ক করলেন সালাউদ্দিন। ভুয়া জুলাই যোদ্ধা প্রমাণ হলে তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা, জানালো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। দেশে বেকারের সংখ্যা এখনো ভয়ঙ্কর রূপ ধারণ করেনি, মন্তব্য অর্থ উপদেষ্টার। দেশে রিজার্ভ বেড়ে দাঁড়ালো 30.89 বিলিয়ন ডলারে। 2 বছর স্বাধীন তদন্ত শেষে গাজা ইস্যুকে প্রথমবারের মতো গণহত্যা বলল জাতিসংঘ। প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। কিছু আসন বেশি পাওয়ার লোভে পিআর চাইলে তা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে, এমনই সতর্কবার্তা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, উচ্চ নিম্ন সব ক্ষেত্রে আমরা পিআর পদ্ধতির বিপক্ষে। রাজনৈতিক দল নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নিবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত 28টি দলকেও নিষিদ্ধ করতে হবে। এমনটি করলে নির্বাচন কাদের নিয়ে হবে, এমন প্রশ্নও রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন। বলেন, নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে, এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এই সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে বলেও উল্লেখ করেন তিনি। ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন কথাই জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। সংবাদগুলোর প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের MIS ভুক্ত যে তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পাঠানো হয়েছে, ইতিমধ্যে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। তালিকার কেউ ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে বেকারের সংখ্যা এখনো ভয়ঙ্কর রূপ ধারণ করেনি, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। দেশে বেকারের সংখ্যা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বলে সম্প্রতি জানিয়েছেন অর্থনীতিবিদরা, যা অর্থনীতিতে প্রভাব ফেলবে। এমন আশঙ্কার প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, বেকারের সংখ্যা এখনো ভয়ঙ্কর রূপ ধারণ করেনি, তবে কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ। কারণ কর্মসংস্থান হয় বেসরকারি খাতে। ব্যবসা বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায়, সেটা অবশ্যই প্রভাব পড়ে। ব্যবসাটা মাঝখানে একটু মন্থর ছিল, তবে এখন একটু ভালো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30.89 বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 পদ্ধতিতে হিসাব করলে এই অঙ্ক দাঁড়ায় 25.98 বিলিয়ন ডলারে। গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের পাওনা মোট 1.5 বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করায় রিজার্ভ নেমে গিয়েছিল 30.30 বিলিয়ন ডলারে। তবে ধারাবাহিক রেমিটেন্স প্রবাহ রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। ইস্যুটিকে প্রথমবারের মতো গণহত্যা বলে স্বীকার করল জাতিসংঘ। টানা 2 বছরের একটি স্বাধীন তদন্ত শেষে প্রথমবারের মতো বিশ্ব সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। ইসরায়েলের শীর্ষ নেতারা এই জাতিগত নিধন উস্কে দিয়েছেন বলেও উল্লেখ করা হয় জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে। বলা হয়, ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী হিসেবে ধ্বংস করার উদ্দেশ্যেই এই নিধন চালানো হয়েছে। এছাড়াও ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও উস্কানিদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে জাতিসংঘের এমন অভিযোগ ও প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন। প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমির। জানা গেছে, সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসবেন তিনি। অবস্থানকালে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে এই তারকার। তার আগমনের খবরে অনেকটাই উচ্ছ্বসিত তার ভক্তরা। টেলিভিশন, নাটক, চলচ্চিত্র ও ওয়েব কন্টেন্টে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন হানিয়া। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়, সব ক্ষেত্রেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে। বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত, তাই অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।